এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গুড মর্নিং সবাইকে। এটা হলো গিয়ে ডে 2 ব্লগ ইন গুয়াহাটি। তো গাইজ, আজকে আমরা আরও অনেক জায়গায় যাব। আজকে আমার আরেক দাদার সাথে দেখা হবে। লাস্ট যে এখানে আমরা যে গেছিলাম ধর্মনগরে, তো ওই দাদার সাথে দেখা হবে। অ্যাকচুয়ালি ওই দাদা এখানে গুয়াহাটিতে পড়াশোনা করে, এখানে কলেজে পড়ে ও। তো ওর বাড়ি হলো কি ধর্মনগর, তো ওইখানেই পড়াশোনা করে। তো এখানে ছুটিতে ছিল দেখা হয়ে গেছিলো এখানে। তো এখন আমরা একটু চা খাবো, না চা খাইনি সকালে। তো এখন 10টা বাজতে চললো, তো এখন গিয়ে আমরা একটু চা খাবো। মানে ঘুম থেকে আজকে একটু অনেক লেট হয়েছে, কারণ ট্রেনে তো ঘুম হয়নি, তাই কালকে একটু খুব আরামে ঘুমিয়েছি। আমার দিদি চলে গেছে কলেজে, ও আবার পরে আসবে, দেখা হবে তারপরে। তো আমরা এখন বেরিয়ে যাই। তো এখন চলো, এখন চা খাওয়া যাক। আমি চা খাই না, তো মা ওরা চা খাবে। তো চলো এখন চা খেতে বেরিয়ে পড়েছি। এখন ওরা এদিকে আসছে, তো এখন আমরা চা খেতে যাচ্ছি। আমি খাবো না, মা ওরা খাবে। তো যাই, তা আমি তো একা ঘরে থাকতে পারবো না, আমিও যাচ্ছি। 2000 years later. সো গাইস, তো আমি মা বাবা চলে এসেছি নিচে চায়ের দোকানে, যেটা আমাদের হোটেলের নিচেই চায়ের দোকানটা। তো এখানে অনেক ধরনের মানে ভ্যারাইটিস চা পাওয়া যায়, লাল চা, অনেক রকমের চা। তো আমার মা ওরা লাল চা নিয়েছে, আর আমি নিয়েছিলাম কি বেনানা কেক, যেটা খেতে খুবই মিষ্টি ছিল, কিন্তু ফার্স্টের থেকে অনেক টেস্টি ছিল। এমনি অলরেডি এটা টেস্টি আছে, কিন্তু অনেক মিষ্টি। আর এটা দেখতেও কিন্তু অনেক বড়। আর এটা হলো কি ওই দোকানের মেনু, যেটা অনেক রকমের খাবার আছে পাওয়া যায় এখানে। তো গাইজ, আমরা রেডি হয়ে গেছি। তোমাদেরকে বলেছিলাম যে আমরা একটা জায়গায় ঘুরতে যাব, তো আমরা এখন ওখানে যাব। তো এটা হলো কি আজকে আমার আউটফিট। কেমন লাগছে? তো এখন আমরা রেডি হয়ে গেছি, আমার দিদিও চলে এসছে। ওই দিক থেকে আমার দাদাও যাবেন। দাদা বলেছিলাম না, যে যেখানে গেছিলাম ও যাবে, তো ওই দিক থেকে ডাইরেক্ট চলে যাবে। তো আমরা এখন যাব। তো দেখো আমরা কোথায় যাই, এখনও বলছি না আমি কোন জায়গায় যাব। তো চলো এখন বেরোনো যাক, আমি বেরিয়ে যাচ্ছি এখন, চলো গাইস। তো আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা বসেছি একটা এসি বাসে, আমরা বাসে করে যাচ্ছি। এটা খুবই সুন্দর বাসটা। আর জানো তো গাইস, রাস্তাটা এত সুন্দর, কি বলবো গাইস তোমাদের। এটা একটা ফ্লাইওভার, দেখো গাইস কি সুন্দর দেখতে লাগছে এটা, আর খুব সুন্দর ভিউ। তো গাইস, আমরা এখন একটা বাসে উঠেছি। ওটা হলো গিয়ে এসি একটা বাস। তো ওখান থেকে আমরা জায়গায় যাবো গিয়ে। তো ওই যে বাইরে একটু পুরো দেখো, এই যে বাস ছেড়ে দিচ্ছে গাইস। আমরা চলে এসেছি। আর যাদের ভিডিও শুতে তোমরা একটা গাছটা দেখতে পাচ্ছ, ওইটার মধ্যে না খুব ব্যাট আছে, অনেক ব্যাট এখানে দাঁড়ানো। আমরা তো দেখি মানে জাস্ট শক হয়ে গেছিলাম। তো এটা হলো গিয়ে ভিউ, মানে এটা হলো গিয়ে ব্রহ্মপুত্র রিভার। আমরা যেটাতে এসেছি ব্রহ্মপুত্র রিভার হেরিটেজে এসেছি আমরা। তো এটা খুবই সুন্দর দেখতে, আর পাশে খুবই লাইটিং হচ্ছে গাইস, খুব সুন্দর। তোমাদেরকে কি বলবো গাইস, এখানে এত সুন্দর সুন্দর ফটো আমরা তুলেছি। আর এখানে না খুব হাওয়া দিচ্ছিল, দেখো আমাকে দেখতে পারছে। একটু অন্ধকার হচ্ছে, কিন্তু কি করব, এদিকে লাইটটা এরকম। তো দিনের বেলাও না খুব সুন্দর লাগে, ফটো খুব সুন্দর তোলা যায়। তো রাত্রে বেলাও তো কি বলবো গাইস, আমি সব ফটো আপলোড করব। আমি এইগুলি ফটো আমি আপলোড করে নিই এখনো, তো করে দিব আমি চট করি। তো দেখো গাইস, খুব সুন্দর ভিউটা লাগছে। সন্ধ্যার সময় আমরা গেছিলাম পুরো। তো তারপর আমরা ঘোরাঘুরি করলাম, এই যে আমার দাদা সামনের দিকে হাঁটছে। তো জানো তো গাইস, খুবই সুন্দর ভিউটা এখানে। আরও অনেক মানে এটা অনেক ভিতরে, অনেক হাঁটতে হয়েছে, কিন্তু যাই হোক খুবই সুন্দর এখানে। তো তারপরে ঠিক আছে, আমরা বেরিয়ে তারপর আমরা বেশি সময় থাকতেও পারিনি, বৃষ্টি চলে এসেছিলো, কিন্তু তাও যেটাও করেছি ঘুরেছি। আর দেখো গাইস, খুব ভালো লাগছে। তো আমরা এখন হাঁটছি, আরেক জায়গায় যাব, মানে এখানেরই আরেক জায়গায় যাব ঘুরতে। তারপর ফটো টোটো তুলবো, খুব ভালো লাগছে গাইস ভিউটা দেখতে। দেখো সামনে ফাউন্টেন আছে, তো এখানে ফাউন্টেনটা এখন বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, কি করব, আমরা তো আর দেখতে পারিনি আমরা পুরোটা দেখতেই পারিনি, কি বলবো গাইস তোমাকে আমি, মানে একদমই দেখতে পারিনি ভালোটিকে। তাও যতটুকু দেখার দেখেছি। আর অনেক বড় এরিয়াটা, এটা খুবই সুন্দর দেখতে লাগছে। তো আমরা এখানে হাঁটাহাঁটি করছি, ফটোও তুলেছি, বেশি ফটো তুলতে পারিনি আমরা। তো মাকে দেখাচ্ছিলাম এদিকটা অন্ধকার করলে কিরকম ভালো লাগে। তো দেখোই গাইস, খুব ভালো লাগছে দেখতে। তো তারপরে গাইস, আমরা ফার্স্টের ভিডিও ক্লিপটা আমরা তোমাদেরকে এখন দেখাচ্ছি, কিন্তু ফার্স্টে আমি এডিট করতে ভুলেই গেছি। আর এইরকম মা আমার এই অ্যাঙ্গেলে করে নিয়েছে, সরি। তো আমি আমার দিদি ওয়েট করছি, মানে আমরা সবাই ওয়েট করছি আমার দাদার
আসার ওয়েট করছি, কেন দাদা এখনও অবধি আসেনি। আমার দাদা আমাদের এখান থেকে অনেকটাই দূরে থাকে, কেন ওর কলেজটা ওইদিকে অনেকটা দূরে এখান থেকে। তো কি করব গাইস, দাঁড়িয়ে ওয়েট করছিলাম। তারপরে এই জায়গাটা দেখো, খুব সুন্দর গাইস, কি বলবো, এত সুন্দর লাইট এখানে জ্বলছিল গাইস, মানে দেখার মতন, পুরো একদম পুরো দেখার মতন, খুব সুন্দর লাগছিল দেখতে। তারপরে ভেবেছিলাম আমরা এখানে বসে ফটো তুলবো, তারপরে তো আর তুলতেই পারিনি, টাইমে হয়নি, কেন অন্য জায়গারও যাওয়ার আছে আমাদের। তো ফ্যান্সি বাজারে যেতেছিলাম আমরা, তারপরে হাফ গিয়ে ঘুরে চলে এসেছিলাম, মানে যেতেই পারিনি ভালো টিকেই যে আমার দাদা। তো এখানে আমার মা ফুল আউটফিট দেখাচ্ছে, দেখো মা এদিকে পুরো দেখাচ্ছে, আমাকেই দেখাচ্ছে না। তো দেখবে এখন আমাকে দেখাবে, হ্যাঁ এই আমাকে দেখালো এখন মা। তো আমাকে কীরকম লাগছে গাইজ প্লিজ কমেন্টে জানিও, কিন্তু ভুলো না কিন্তু কমেন্টে জানাতে। তো ওইদিকে ভিউটা অনেক সুন্দর আছে, আমি এখানে ফটো তুলেছি অনেক, অনেক না অনেক কম বলতেই চলে। তো যাই হোক, এই যে আমার পুরো ফুল আউটফিট। তো কীরকম লাগছে গাইস আমাকে দেখতে। সো গাইস, তো আমরা ভেবেছিলাম যে ফ্যান্সি বাজার যাব, কিন্তু তারপরে ওখানে থাকতে থাকতে বৃষ্টি চলে এসেছিলো, মানে একটু একটু বৃষ্টি পড়ছে, তো আমরা বলছি চলো যাই গিয়ে। তারপরে থেকে কমে গেছে, তারপর আমরা গেছি ফ্যান্সি বাজারে। তারপরে দিকে আবার বৃষ্টি এসছে, মেঘে এত ডাক দিচ্ছে, তারপর বলছে না চলে যাই বাড়িতে। তো আমরা চলে গেছিলাম বাড়িতে, আর ঘুরতে পারিনি। One nap later. সো গুড মর্নিং এভরিওয়ান, এটা হলো গিয়ে আমার নেক্সট ডে ব্লগ। হ্যাঁ, কালকে রাত্রে বেলা মানে আর কি করতেছিলাম, মানে আর কি আগের ব্লগটা শেষ করতেছিলাম, কিন্তু শেষ করতে পারিনি। কালকে খুব টায়ার্ড ছিল, আর এখানে গিয়ে না বৃষ্টি পড়ে গেছিলো, আর তারপর আমরা দৌড় করে আমরা চলে গেছিলাম। তারপর থেকে বৃষ্টি কমে গেছিলো, তারপর আমরা গেছিলাম ফ্যান্সি বাজারে। আমরা ফ্যান্সি বাজারে গেছিলাম, গিয়েও দেখে আবার বৃষ্টি এসে গেছিলো, আর আমার দাদা যাবে গিয়ে অনেক দূরে। তো মাও বলছিল চলো না, ও যাবে যখন অনেক দূরে, তো আমরা ঘরে চলে যাই, এখন অনেক রাত হয়ে যাচ্ছে, প্রায় 8টা বেজে গেছিলো। তো আমরা চলে এসেছিলাম ঘরে, আমার দাদাও চলে গেছিলো। তারপরে যে এসে ভিডিও করব, আর ভালো লাগছিল না দেখে। তো মাও ফোনে কথা বলছে দেখে আর ভিডিও করতে পারিনি। তো ভাবছি এখন সকালে উঠেই করি, আর এই ব্লগটা আজকেরটার সাথে আমি কন্টিনিউ করব কালকেরটার সাথে, তো ওটাই থাকবে। আর এখন আমরা চা খেতে যাব, তো চায়ের ব্লগটা আর দেখাই না, কালকে তো অলরেডি দেখে নিয়েছি। সো গাইজ, এখন না একটু পরে আমরা বেরোবো আর কি। তো বেরিয়ে আমরা যাবো কি ফ্যান্সি বাজার, কেন কালকে তো ভালো লাগে ঘোরা হয়নি, আর কিছু কেনাকাটা বাকি রয়েছে, টুকিটাকি খালি কেনাকাটা, তো ওটা কিনবো। আমি মা বাবা যাব, আমার দিদি তো কলেজে, ওর আজকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম আছে, তো ও কলেজে চলে গেছে। তো আমার দাদাও আসতে হবে না, ও তো যে জোরে আওয়াজ গাইজ, বাপরে পুরো কানে লাগে। তো যাই হোক, এখানে এত আওয়াজ, আমাদের হোটেলের পাশেই রাস্তা, তোমরা এত আওয়াজ থাকে এদিকে। তো আমরা একটু করে বেরিয়ে যাব, তো ওখানে গিয়ে আর ব্লগটা করতে পারবো না, কিন্তু ওখানে অনেক ভিড় থাকে। আর আজকে আমি আমার এক বড় মাসির এখানে যাব, যেটা আমি অলরেডি দেখিয়েছিলাম লাস্ট ব্লগে, যে আমার বড় মাসি আর বড় মাসি এসেছিলো ধর্মনগরে। তো ওদের বাড়িতেই যাব, ওদের বাড়ি অ্যাকচুয়ালি গুয়াহাটিতে। তো ওখানে আমরা যাব। আসলে আমার এক নেপিউ, ও আর কি এখানেই থাকে, বাট ওই এই এরিয়াতে না, তো ওর সাথে আর দেখা হবে না আমার। আর মানে ওটাই আমার মুডটা, ওটাই আমি আর কি মিস করবো, যে আমার আর কি খুব মনটা খারাপ, ও মুড অফ হয়ে গেছে, যে আমার ওর সাথে আর দেখা হবে না আমার। কেন ও আমাদের এখান থেকে অনেকটাই দূরে থাকে, এখানে যাওয়াটা তো পসিবল না। আর আমাদের টিকিট হয়ে গেছে কালকে, মানে ফ্রাইডেতে। আমরা এসেছিলাম টুইসডে, মানে মানডে রাত্রে আমাদের 11টার সময় ট্রেন ছিল, আর ফ্রাইডেতে আমাদের আবার 11:55 ওই রকম টাইমে আমাদের ট্রেন আছে। তো আমরা কালকে চলে যাব। কালকে হয়তো আমরা মন্দিরে যেতে পারি, মানে কামাখ্যা মন্দিরে, তো ওইটা হয়তো আমি ব্লগ করবোই অবভিয়াসলি। তো যাই হোক, তখন আমরা বেরিয়ে যাবো। এখন আমি রেডি হব, রেডি হইনি, তো এখন রেডি হয়ে গিয়ে তারপরে পরে যখন আমি ব্লগটা করবো তখন কথা হচ্ছে, চলো। 1 hour later. সো গাইজ, এখন আমরা বেরিয়ে পড়েছি, মানে বেরিয়ে যাবো এখন, আমরা করিডোরে আছি এখানে আমরা। তো মা ওরা রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি এখন। তো আমরা বিকেলেও যাব, তোমাদেরকে বললাম আমার মাসির বাড়ি যাবো। তো এখান থেকে আমার দাদাও যাবে, আর আমার যে বোন ও যাবে, দিদি। তো তখন কলেজে তোমাদের বললামই। তো এখন আমি মা আর বাবাই বেরোবো, এখন আমরা এখান থেকে টুকটুক করে যাব। এখানে যাও তো গাইজ, গুয়াহাটিতে অনেক ট্রাভেলার আছে, যেমন আর কি টুকটুক আছে, টেম্পো আছে, আরও কত কী আছে এখানে, মানে ট্রাভেল করার জন্য আর কি অনেক রকম গাড়ি আছে। তো মানে সবগুলিতে আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে। এসি বাস আছে, ওটাতেও আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে, কারণ আমাদের এখানে তো মানে আর কি এসি বাস বলো, টেম্পো বলো, টুকটুক আছে আবার, কিন্তু এসি বাস টেম্পো এগুলো কিছুই নেই আমাদের এখানে, খালি টুকটুক অটো গাড়ি এগুলো তো থাকেই এখানে। তো ওটাই আর কি। তখন আমরা টুকটুক ধরে তারপর আমরা যাবো গিয়ে ফ্যান্সি বাজার। তো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে না, ফ্যান্সি বাজারে গিয়ে ভিডিও করতে পারবো না গাইজ, কেন এখানে অনেক ভিড় থাকে, আর এখানে মোবাইল টোবাইল চুরি হওয়ার
অনেক আর কি চান্সেস থাকে এগুলি, তাই দেখে এখানে ভিডিওটা আমি বেশি করতে পারি না, মোবাইলটা ব্যাগের ভিতরেই থাকবে। তো সরি ওটার জন্য ভিডিওটা এখানে করতে পারি না, কিন্তু অনেক সুন্দর অনেক ধরনের আর কি জিনিস আছে, ড্রেস আছে, মানে অনেক কিছুই থাকে। তো ওইখান থেকে কিছু কেনাকাটা করব, তো করার পর তোমাদের সাথে দেখা করব। তো এখন চলো বেরোনো যাক, চলো। 2000 years later. সো গাইজ আমরা একটা জায়গায় এসেছি উমানন্দ ঘাট নামে, ওখানে আমরা এদিকে যাবো না কেন অনেকটা লেট হয়ে গেছে। তো খুব খিদে পাচ্ছিল দেখে একটা আইসক্রিমে বরং খাচ্ছি, না আর কিছু পাচ্ছি না। তো আমরা তোমাদেরকে বললাম না ফ্যান্সি বাজার আমরা যাচ্ছি, তো ওখান থেকে এখন এসেছি। যা ভিড় বলবো কি গাইজ, আমরা প্রায় কটা হবে 12টার দিকে আমরা গেছিলাম ফ্যান্সি বাজারে, আর বেরিয়েছি জানো কটা গাইজ, এখন বাজে 3:30। মানে এতটা সময় আমরা কাটিয়েছি, এত ভিড় ছিল গাইজ। তো তোমাদেরকে এদিকটা দেখাই, ঘাটটা এটা হলো ব্রহ্মপুত্র ঘাটটা। তো এদিকে উমানন্দ ঘাট আছে, আমরা এদিকে যাচ্ছি না, আর অনেক লেট হয়ে গেছে দেখে, তাহলে সন্ধ্যা হয়ে যাবে। তো আমাদেরকে আরেক জায়গায় যেতে লাগে, আমার বড় মাস এখানে। তো এটা আইসক্রিম খেতে খেতে দেখছি, মজা করছি, তোমাদেরকে দেখাই দাঁড়াও। ঘাটটা বহুত সুন্দর ঘাট, এদিকে পাহাড়ও আছে, কি সুন্দর ঘাট দেখো। আর এদিকে একটা ব্রিজ আছে, এটা নতুন খুলেছে কিন্তু প্রচুর জাম। এদিকে যেতাম কিন্তু বাট অনেক জাম দেখে আর যাবো না। এদিকে রাত্রেবেলা অনেক সুন্দর লাগে জায়গাটা, বহুত সুন্দর লাগে গাইস। আমি এখন উপরে ছিলাম, তো আইসক্রিমটা খেয়ে এখন নিচে এসেছি। তোমাদেরকে এখানে ভিউটা দেখাচ্ছে, অনেক সুন্দর। এদিকে সানসেটটা দেখতে আরও বেশি ভালো লাগছে, দাঁড়াও দেখাই কি ভালো লাগছে। এদিকে সব লঞ্চ আছে, কি ভালো লাগছে গাইস। এখন আমরা দেখে নিচ্ছি, তোমরা দেখলে কিরকম হয়েছে প্লিজ কমেন্টে জানাবে। তো আমরা অনেক কিছু কেনাকাটা করেছি, কেনাকাটার পর এখন বাড়ি যাবো আমরা। তো আজকে এখানে অনেক হাওয়া দিচ্ছে, দেখো গাইস কি হাওয়া লাগছে। সো গাইস তারপরে আমরা এসি বাসে উঠে গেছি। জানি না কেন আমার এসি বাসটা এত ভালো লাগে, এত ঠান্ডা ঠান্ডা থাকে না, মানে এসি তো ঠান্ডাই থাকবে, বাট চাই না কেন এত ভালো লাগে। তো মা আর বাবা ওইখানে বসেছে, কেন সিট পাইনি, তো আমি এখানে একটা আলাদাভাবে বসেছি, মানে আর কি আরেকজনের সাথে বসেছি। তো ওইখানে দেখো বাইরের ভিউটা দেখাচ্ছে অনেক, এই বাসটা না অনেক আস্তে 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 যায়, যা ভালো লাগে গাইস কি বলবো তোমাদেরকে গাইস। তো এখন আমরা গিয়ে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করার পর আমরা বেরোবো, আমার মাসির এখানে যাবো। তো চলো গাইস। 1 hour later. সো গাইস তো আমি ঘরে আসার পর একদমই ভুলে গেছিলাম যে ভিডিওটা করতে হবে। তো আমি এখানে মাসি এখানে এসে একটু সময় জাস্ট লাস্ট মোমেন্টে একটা ভিডিও করলাম আমি, তো কোনো কথা বলতে পারিনি। তো আমরা এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছি গাইস। গাইস এখন আমরা ঘরে চলে এসেছি। তো এখন আমি দেখো ড্রেস ছেড়ে নিয়েছি, আমার ঘরের ড্রেস পরে নিয়েছি আমি। তো আজকের ব্লগটা এতটুকুই। তোমাদের কিরকম লাগলো কালকেরও ব্লগ আর আজকের ব্লগ আমি একসাথে অ্যাড করেছি, কেন কালকে রাতেবেলা বেশি ব্লগ করতে পারিনি বৃষ্টির জন্য, তাই আজকে অতটুকু অব্দি আমি ব্লগ করলাম কালকের আজকেটা মিলিয়ে। তো কালকে আমরা মন্দিরে যাবো আরেকটা, সেটা হলো কি কামাখ্যা মন্দির। হয়তো জানি না, এখন আমি হয়নি, তো হয়তো যেতে পারি, সকালে ঘুম থেকে উঠে আগে দেখি। তো কালকে আমাদের ট্রেনও আমাদের রাত্রেবেলা ট্রেন, তো আমরা বেরিয়ে যাবো কালকে। তো তাই দিনের বেলা আছে থেকে দিনের বেলা ভাবছি মন্দিরে যাবো। তো এখন আমরা রেস্ট করবো, সারাদিন অনেক জার্নি গেছে, মানে ঘুরে টুরে এসেছি। তো ভাবছি এখন ঘুমিয়ে যাই, অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে, তো এখন ঘুমিয়ে যাবো। তো আজকের ব্লগটা অতটুকুই। তোমাদের কিরকম লাগলো প্লিজ কমেন্ট, লাইক, শেয়ার কিন্তু ভুলবে না, কিন্তু আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো লেটস গুড নাইট, বাই বাই।